বন্ধুরা আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে। আমি এখন আছি রূপনারায়ণ নদীর ধারে। আর এই রূপনারায়ণ নদীর রূপ দেখতে দেখতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আরও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটা পিকনিক স্পটের সন্ধান দেব। সাথে থাকবে বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কুটির বাড়ি। কিভাবে এখানে পৌঁছাবেন, পিকনিক করবেন এখানে কিভাবে, সমস্ত তথ্য তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। প্রথমেই নিয়ে যাই হাওড়া স্টেশনে, যেখান থেকে আমার যাত্রা শুরু করেছিলাম। প্রথমে চলুন হাওড়া স্টেশনের ভিতরে ঢোকা যাক। কত প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে, কোন ট্রেনে যাচ্ছি, সমস্ত কিছুই দেখাচ্ছি। ভিডিওটা দেখতে থাকুন। এই 13 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা হাওড়া পাঁশকুড়া লোকাল, এই ট্রেনে করেই যাব দেওলটি। এই হাওড়া পাঁশকুড়া লোকাল হাওড়া থেকে 8:30টার সময় ছাড়ার কথা, এখন 9:02 বাজে, এখনও ছাড়েনি। এই ট্রেনেই যাচ্ছি, চলুন এই ট্রেনে উঠে পড়ি। এই হাওড়া থেকে উঠে পড়লাম পাঁশকুড়া লোকালে। এই হাওড়া থেকে আপনারা পাঁশকুড়া লোকাল, খড়গপুর লোকাল, মেচাদা লোকাল, মেদিনীপুর লোকাল, এই সমস্ত ট্রেনেই কিন্তু আপনার দেওলটি যেতে পারবেন। এই হাওড়া থেকে দেওলটির দূরত্ব 51 কিলোমিটার। মাঝখানে 17টা হল পড়ে, আর ভাড়া পড়ে 15 টাকা। এই একটা ট্রেন পাশাপাশি যাচ্ছে। তা হাওড়া থেকে ছাড়ার পরে এই ট্রেনের ভিতরে ভিড়টা আমি একটু দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন, ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, খুব একটা ভিড় নেই। সকালের দিকে ফাঁকাই পাওয়া যাবে আর কি। পৌঁছে গেলাম দেওলটি, ট্রেন থেকে নেমে গেলাম। আর এই দেওলটি আসতে আসতে বেজে গেল 10:44, আর এই ট্রেনটা ছেড়েও দিল। ট্রেনটা দেওলটিতে 4 নম্বর প্ল্যাটফর্মে আমাকে নামালো। ফুটব্রিজ দিয়ে ওই 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে চলে যাব। এই সামনে যে ওভারব্রিজটা দেখছেন, ওই ওভারব্রিজটা ক্রস করে যে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসলাম। এবার 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে আপনারা কিন্তু একটু খড়গপুরের দিকে চলে আসবেন। এই যে এই দিকটা আছে খড়গপুর, এই সোজা। তা এই খড়গপুরের দিকটা আসলেই এই ডান দিকে একটা গলি পাবেন। এই গলি দিয়ে সোজাসুজি চলে যাবেন ওই ব্রিজের তলা অবধি। সেখান থেকে আপনারা শেয়ার অটো বা শেয়ার টোটো পাবেন। আপনারা যারা কলকাতা থেকে গাড়ি নিয়ে আসবেন, তারা কিন্তু সামনে যে NH-16টা দেখছেন, এই রাস্তা দিয়েই আপনাকে আসতে হবে। আর এই দিক দিয়ে বাঁ দিক ঘেঁষে নেমে যাবেন। নেমে গিয়ে এই সোজা যেতে হবে আপনাকে এই শরৎচন্দ্রের বাড়ি এই দিকে। আর আপনারা যদি ট্রেনে আসেন, মানে আমার মতো যদি ট্রেনে আসেন, তাহলে এই ট্রেন থেকে মিনিট 2 মতো লাগবে এই ব্রিজের তল অবধি আসতে। এবার ব্রিজের তল দিয়ে আমি ওপারে যাব। ওপার থেকে শেয়ার টোটো ছাড়বে, ওই শেয়ার টোটোতে করে যাব প্রথমে শরৎচন্দ্রের বাড়িতে। এই বোর্ডটার সামনেই এই যে টোটোগুলো দাঁড়িয়ে আছে। আর এইটা হচ্ছে এক্স্যাক্টলি এই যে কার্যালয় শরৎচন্দ্র গ্রাম পঞ্চায়েত, যে একটা বিল্ডিং আছে, তার পাশেই কিন্তু এই যে একটা সাইনবোর্ড লেখা আছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাড়ি যাইবার পথ। তা এই যে সামনে যে টোটোগুলো দেখছেন, এই টোটো করেই যাব। চলুন এই যে কোনো একটা টোটোই বসে পড়ি। এই ব্রিজের তল থেকে এই টোটোতে উঠে পড়লাম। এখান থেকে 3.1 কিলোমিটার, মিনিট 10 মতো লাগতে পারে। আর এই টোটোতে ভাড়া পড়লো 20 টাকা শেয়ারে আর কি। আর রিজার্ভ করে গেলে তো 100 টাকা নেবে। আর এই যে বাঁদিকে আছে নিরালা রিসর্ট।
এটাই হলো শরৎচন্দ্রের নির্মিত কুটিরের এন্ট্রি গেট। আর এই গেটের দুপাশেই কিন্তু শরৎচন্দ্রের লেখা দেয়া আছে। এবার চলুন এবার ভিতরে ঢোকা যাক। ঢুকেই কিন্তু বাঁদিকে পড়বে একটা শরৎচন্দ্রের একটা স্ট্যাচু আছে, এই দেখুন। আমার পিছনে যে কুটিরটা দেখছেন এটাই হচ্ছে কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নির্মিত কুটির। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে, কিন্তু বেশ কিছু বছর এই কুটিরে তিনি এখানে কাটান। আর এখানে বসেই লিখে গেছেন কালজয়ী প্রচুর উপন্যাস, তার মধ্যে উল্লেখযোগ্য পল্লী সমাজ, পথের দাবি, মহেশ ইত্যাদি উপন্যাস কিন্তু এই কুটিরে বসেই লিখে গেছেন। লিখতেন, এটা ওনার লেখার ঘর ছিল। সামনে চেয়ারটা বসতেন, টেবিলে খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশগাছ পাঁচিলটা দেখছেন ওটা ছিল না। রূপনারায়ণ নদী ক্ষেত্রে বইতো। 2 নম্বর র্যাকে লক্ষ্য রাখুন ওনার জুতো, ইজি চেয়ারে কনে লাঠি, আর ইজি চেয়ারে ওনার নিচে যে মৃত্যুশয্যা ছবিটা দেখছেন শরৎচন্দ্রের গীতার পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী। শরৎচন্দ্রের মৃত্যুর পরও উনি এই বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়। এটা বসার ঘর ছিল, বৈঠকখানা। এখানে নেতাজি এসেছিলেন 2বার, রাসবিহারী বসু, বাঘা যতীন, বিপিন বিহারী গাওলে, চিত্তরঞ্জন দাস সব নদী পথে এসে নৌকো করে এখানে মিটিং করতেন। হারিকেন লণ্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে 7 দিন চলবে। কনে লক্ষ্য রাখুন ওটা গড়গড়া তামা খেতেন। গড়গড়ার পাশে ওটা ভালসেট রেডিও। আলমারিতে যে বইগুলো দেখছেন উনি পড়াশোনা করতেন, আর সোফাটায় বসতেন। আর সাদা ফ্রেমে পাশে বাঁধানো ছবি, নাতি নাত বইয়ের ছবি। আয়নাটা লক্ষ্য রাখুন ওটা বেলজিয়াম কাচের আয়না। সোফাটায় বসতেন। এটা বিপ্লবীদের মিটিং ঘর ছিল। এটা চরকা রয়েছে, এটা চিকিৎসা। উনি বিনা পয়সায় গরিব দুঃখীদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন। চরকা রয়েছে, হাওড়া জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, তখন জাতীয় কংগ্রেসের সিম্বলটি এই চরকা। ইডি চেয়ারটা রয়েছে, উনি বসে চিকিৎসা করতেন। গরিব দুঃখীদের বিনা পয়সা হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, ওটা চিকিৎসার ঘর। চিত্তরঞ্জন দাসের দেওয়া রাধাকৃষ্ণ মূর্তি সিয়ার দাস। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিলেন ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। চিত্তরঞ্জন দাসের বাড়ির ঠাকুর। আলমারিতে ওষুধ রয়েছে। রাধাকৃষ্ণ ঠাকুরের পাশে ওটা লক্ষ্মীর হাঁড়ি রয়েছে। আমার নাম টুবাইপতি। আমরা বংশ পরম্পরা ধরে বাড়ি দেখাশোনার দায়িত্ব রয়েছে। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে বাড়ি টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। আমার সাথে যোগাযোগ করতে হলে আমার যোগাযোগের নাম্বারটি হলো 8537998629। যারা রূপনারায়ণ নদীর ধারে পিকনিক ও হোমস্টের জন্য যোগাযোগ করতে পারেন। এখানটাই ছিল রান্নাঘর, 2 তলা রান্নাঘর ছিল। আর তার পাশেই আছে এই যে গোলা, এখানে রাখতো ধান। আর তার পাশে রয়েছে রান্নাঘর। আর উল্টো দিকেই যে সিঁড়িটা দেখছেন
এই সিঁড়িটা দিয়ে আমি উঠে যাব দোতলাতে। চলুন এবার দোতলাটা ঘুরিয়ে আমি আপনাদের দেখাই। দোতলাতে উপরে একটা ঘর দেখলাম, এই ঘরেও দেখুন এখানে বিছানা আছে, আর উপরে এই যে শরৎচন্দ্র ছবি আছে, আর ডান দিকে আলমারি আছে। এই জায়গাটা এতটাই নিরিবিলি না, আপনার মনটা অটোমেটিক ভালো হয়ে যাবে। এত শান্ত পরিবেশ, মানে দারুণ লাগছে। আর এই বাড়িটার এই কুটিরের চারপাশে প্রচুর পুরনো গাছ আছে। কথিত আছে এই কিছু কিছু গাছ নাকি কথাশিল্পী এই শরৎচন্দ্র বাবুই লাগিয়েছিলেন। কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কুটিরের দোতলা থেকে কিন্তু খুব সুন্দর রূপনারায়ণ নদীর ভিউটা পাওয়া যাচ্ছে। দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এই যে দূরে দেখা যাচ্ছে রূপনারায়ণ নদী। এই রূপনারায়ণ নদী একসময় কিন্তু এই শরৎচন্দ্রের কুটিরের পাশ দিয়েই বয়ে যেত। সময়ের সাথে সাথে নদীটাও সরে গেছে। আর এই যে কি সুন্দর একটা ভিউ এখান থেকে, তাল গাছ, প্রচুর তাল গাছ দেখা যাচ্ছে, আর নদীটা দূর থেকে দেখা যাচ্ছে। একসময় কিন্তু এই নদীটা এই কুটিরের পাশ দিয়েই বয়ে যেত। আর এই কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই নদীর ধারে বসেই এই ঘর থেকেই কিন্তু প্রচুর উপন্যাস আমাদেরকে উপহার দিয়েছেন। ওটা হচ্ছে স্মৃতিসৌধ রয়েছে, ওখানে 3টে স্মৃতিসৌধ, 2 ভাই আর দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী শরৎচন্দ্রের মৃত্যুর পরও হিরণময়ী দেবী বাড়িতে 23টা বছর কাটিয়েছিলেন। স্বামী বেদানন্দ, ওনার মেজ ভাই নাম হচ্ছে প্রভাষচন্দ্র চট্টোপাধ্যায়, উনি বেলুড় মঠে দীক্ষিত। আর ডক্টর শরৎচন্দ্র, উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। এবারই খোলার সময় হচ্ছে সকাল 10টা থেকে 12টা, 1টা থেকে 2:30, আর 3:30 থেকে 5:30 শীতকালীন টাইমিং। গরমকালে হচ্ছে 4টে থেকে 6টা। বিখ্যাত কথাশিল্পী এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই কুটিরে 1926 থেকে 1938 সাল অবধি এখানে ছিলেন। এখানে তার জীবনের প্রায় শেষ 12 বছর এখানে ছিলেন। আর এখানে বসে বসে আমাদের উপহার দিয়েছেন অনেক ছোট গল্প, অনেক উপন্যাস, এবং স্বাধীনতা সংগ্রামের সময় বিপ্লবীদের একটি গুরুত্বপূর্ণ আশ্রয় হয়ে উঠেছিল এই আবাসন। 2007 সালে ঐতিহ্য ভবন হিসেবে ঘোষিত হয় এই পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন। এখন দুপুর 12টা বেজে গেল, তো এটা এখন বন্ধ করে দেবে। সকাল 10টায় খোলে আর 12টায় বন্ধ হয়ে যায়। আবার কিন্তু 1টায় খোলে, 2:30 অবধি খোলা থাকে। আবার বিকেলে 3:30 থেকে 5:30 অবধি খোলা রাখে। তা আপনারা এই সময়টা মাথায় রাখবেন, যখন এখানে আসবেন এই সময়টা মাথায় রাখবেন। চলুন এবার রূপনারায়ণ নদীর দিকে যাব, সঙ্গে থাকুন। এই গেটের উল্টো দিকেই একটা পুকুর আছে, আর এই পুকুরে কিন্তু কার্তিক গণেশ নামে 2টো মাছ ছিল। আর এই 2টো মাছের নামে উল্লেখ করেছিলেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামসমতি উপন্যাসে। কুটিরের এই ডান দিকে আছে কিন্তু এই টোটো স্ট্যান্ড। এই দেখুন টোটোগুলো দাঁড়িয়ে আছে। এই টোটো কিন্তু সরাসরি আপনার এই দেওলটি নিয়ে যাবে। আর কুটিরের সামনেই এই পার্কিং এরিয়া দেখতে পাচ্ছেন, গাড়ি পার্ক করা আছে। আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন এই পার্কিংয়ে রাখতে পারেন। এই যে ভিজিটার পার্কিং এরিয়া লেখা আছে, আপনাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসলে এখানে রাখতে পারেন। আর এই পার্কিং এরিয়াটা এই যে কুটিরটা দেখছেন, এই কুটিরের সামনেই রয়েছে এই পার্কিং এরিয়া। বিখ্যাত কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে জাস্ট সামান্য রাস্তা হেঁটে গেলেই পেয়ে যাবেন এই রূপনারায়ণ নদীর পার। চলুন দেখাচ্ছি আপনাদের। এই যে দেখছেন সামনেই রূপনারায়ণ নদী, আর এই রূপনারায়ণ নদীর পাশেই কিন্তু এই যে একটা দোকান আছে। এখান থেকে আপনারা টুকিটাকি খাবার পাবেন, আর এখানে খাবারের অর্ডারও নেই। তা একটু আমি ডিটেলে জেনে নেব। এখানে আসার সুবিধা, প্রথম আপনি ট্রেনে করে আসতে পারেন। হাওড়া থেকে এলে পাঁশকুড়া লোকাল, মেচেদা, খড়গপুর, বালিচক লোকালে আসবেন। এসে দেউলটি স্টেশনে নামবেন। ক্রসিং করে অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শান্তাবের বাড়ি, আপনার ওখানে টোটো আছে, টোটোতে ধরে আপনি ওনার বাড়ির সামনে চলে আসলেন। আসার পর বেশি দূর নয়, মিনিট 2-3 রাস্তা, নদীর ধার, ওইখানে আমার দোকান SS কেবিন। আমরা টয়লেট চালাই, ওয়াশরুম আমরা নিজস্ব চালাই, সরকারি দপ্তর আমরা ভাড়া নিয়ে চালাই।
মানে টয়লেটের সুবিধা আপনার কাছে আমার কাছেই আছে, এই দোকানেই পাবেন। আর এখানে যদি 4-5 জনে চলে আসেন, টাইম মতো এলে আপনারা যা যা মেনু চাই খেতে চান আমরা এখানে সুব্যবস্থা করে দেবো। আর আমাদের নদীর ধারে চেয়ার টেবিল ছাতা টাতা পেতে ব্যবস্থা করে দিতে পারবো। এমনি একটু ধরুন কেউ ধরুন চিকেন রাইস বা দেশি মুরগি বা মাছ টাছ দিয়ে একটা পিকনিক করতে চায়, একটা আনুমানিক একটা 20 জনের একটা খরচ বলে দিন একটু। মোটামুটি 20 জনের খরচ ধরুন না, মোটামুটি যদি আপনার দেশি হয় ওই 250 টাকা প্লেট পড়ে যাবে আপনার। দেশি চিকেন? হ্যাঁ, দেশি চিকেন। কারণ হচ্ছে ওর মধ্যে আরও কারণ আমরা শুধু চিকেন দেবো না, সবজি দেবো, ডাল দেবো, চেয়ার টেবিল দেবো, আপনার ছাতা টাঙিয়ে দেবো, ঘেরাঘুরি করে দেবো, দিয়ে বসে সব নিয়ে টোটাল এরকম 250 টাকা প্লেট পড়ে যাবে আপনার। ওকে। আর আপনার দোকানে এমনি কি কি পাওয়া যায় এটা বলে? আমার দোকানে আপনি প্রথম পাবেন জলের বোতল, বিসলারি কিনলে আছে, আপনার থামস আপ কোল্ড ড্রিঙ্কস আছে, আমুলের আইসক্রিম আছে, টিফিন করার জন্য ঘুগনি মুড়ি ডিম টোস্ট বাটার টোস্ট আছে, দুপুরে অর্ডার অনুযায়ী ভাত আছে, বিকেলে আপনার মাটির ভাঁড়ের ছ্যাঁকা লাগা চা পাবেন, একদম ছ্যাঁকা লেগে যাবে। বাহ, ঠিক আছে, যাওয়ার সময় নমস্কার খেয়ে যাবো দাদা, আপনার নমস্কার। কাছে। আপনার ফোন নম্বরটা আরেকবার বলুন। আমার ফোন নাম্বার 9734 93 13 50। এই দিকটা দিয়ে হেঁটে আসলেই পেয়ে যাবেন আপনারা নদীর পার। আর এখানে এই দেখুন বেশ কিছু বসার জায়গা আছে, আর টুকটাকি দোকানে যেমন ধরুন আইসক্রিমের দোকান আছে। তবে পিকনিকের সময় আরও অনেক দোকান আসবে এখানে। পিকনিকের সময় কিন্তু এই জায়গাটা বেশ জমজমাট হয়ে যায়। এখানে বেশ কিছু এরকম বসার জায়গা আছে। এই দেখুন এই দিকটা কিছু আছে, এই দিকটাও কিছু আছে। সামনে একটা নৌকা আছে, এই নৌকার এখানটা একটু ঘুরে আসি, নিচ থেকে একটু হেঁটে আসি। এই নদীর পাড়গুলো এত সুন্দর লাগে না জায়গাটা। এই দেখুন একটা নৌকা এসে বেঁধে দিয়েছে, আর এই নদীটার রূপ দেখুন, রূপনারায়ণ নদীর রূপটা দেখুন কি সুন্দর। এখানে অনেকটা চওড়া নদী। নদীর ওপারে আছে কোলাঘাট, যেটা পূর্ব মেদিনীপুরের ডিস্ট্রিক্টের মধ্যে পড়বে। দারুণ জায়গা। এখানে দেখছি বেশ কিছু শীতকালীন সবজি চাষ হয়েছে, এই যে ফুলকপি, বাঁধাকপি, বেশ ভালোই জায়গাটা। রূপনারায়ণ এই নদীর ধারে এই যে বিস্তীর্ণ জায়গা দেখছেন, এই জায়গা ধরে কিন্তু পুরো পিকনিক হয়। শীতকালে প্রচুর লোক আসে পিকনিক করতে এখানে। এই যে দেখুন অনেকেই কিন্তু পিকনিকে আসা শুরু করে দিয়েছে। দাদারা নিজেরা রান্না করে খাচ্ছে। কি কি রান্না হচ্ছে আমি একটু দেখে নিই। এদিকে মাছ ভাজা চলছে, এই দেখুন বিভিন্ন মাছ ভাজা, আর এইদিকে এই যে ভাত বসিয়েছে। সবাই কিন্তু নিজেরাই করছে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন? আমি এসেছি উলবেড়িয়া থেকে। আমি আসানসোল। আচ্ছা, আসানসোল। শিলিগুড়ি। শিলিগুড়ি? বাপরে, অনেক দূর থেকে এসেছেন। আপনার এখানে কটা নাগাদ আসলেন? 10টা। খুব সুন্দর জায়গা, একদম রূপনারায়ণের ধারে, গাছে ছাওয়াতে বসে আমরা রান্না করছি, খাচ্ছি। আপনারাও আসুন, দেখুন এখানটা ভীষণ ভীষণ সুন্দর জায়গা। খেজুর গাছে রস ঝুলছে এখানে। আমরা প্রাকৃতিক পরিবেশ বিরাট, খুব ভীষণ সুন্দর প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা ফিস্ট করছি। তবে আপনারা এত দূর থেকে এসেছেন, সত্যি এটা ভাবাচ্ছে। কেউ আসানসোল, হ্যাঁ, সবাই এসে আমরা হাওড়ায় জড়ো হয়েছি, হাওড়া থেকে আবার চলে এসেছি। দাদা এখানে কি চাষ করছেন? আলু চাষ। বাহ, এই রূপনারায়ণ নদীর ধারে এই যে দাদা আলু চাষ করছে। এই দেখুন এই জায়গাটা, এখানে প্রচুর চাষ হয়। বস্তা থেকে কি কি দিচ্ছেন এখন? আচ্ছা, খোল দিচ্ছেন মাটিতে। আচ্ছা, খোল দিলে টেস্টটা বাড়ে। আচ্ছা, খোল দেওয়া হচ্ছে মাটিতে এখন। হুম হুম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খোল দেওয়ার মেন কারণ হচ্ছে আলুতে টেস্টটা বাড়বে আর সুগারটা কম থাকবে। তা এটাও একটা জানা ছিল না, এইটা জানা গেল অবশ্য। আচ্ছা, সব অর্গানিক সার ইউজ করছেন আর কি, কেমিক্যাল সার ইউজ করছেন না। বাহ, ভালো। এই দেখুন
এই দেখুন এই যে চাষ, এখানে আলু চাষ হবে, আর দাদা এই যে খোল ছড়াচ্ছে, আলু চাষের জন্য রেডি করছে এই জমিটাকে। শরৎকাল চলে গেছে, তবু কিন্তু কাশফুল কিন্তু এখনো যায়নি। দেখুন এখানে এই রূপনারায়ণ নদীর ধারে আসলে এরকম কাশফুল দেখতে পাবেন। আর এখানে আমি কিছু নার্সারি করা আছে, আমি আপনাদের একটু দেখাচ্ছি। এইদিকে এই ফুলকপির চারা আছে, আর এইদিকে টমেটো গাছের চারা আছে, এইদিকে ফুলকপির চারা আছে, এইদিকে বেশ কিছু চারা আছে, প্রচুর কিন্তু এখানে নার্সারি দেখতে পাচ্ছি। এই দিকটা একটা নার্সারি করা আছে, এইদিকে দেখুন এই যে ফুলকপির চারা রাখা আছে, এইদিকে টমেটো গাছের চারা রাখা আছে। এই দিকটা কিন্তু বেশ এরকম চাষবাস হচ্ছে, অনেকেই দেখলাম চাষ করছে, আলু চাষ করতেও দেখলাম। আপনারা যদি টোটো রিজার্ভ করে ঘুরতে আসেন, এখানে একটা প্রাচীন মন্দির আছে, গোপালজিউ মন্দির, মদন গোপালজিউ মন্দির, সেখানে চাইলে ঘুরতে যেতে পারেন। এখান থেকে একটু দূর আছে, আমি আর আজকে যাচ্ছি না। আপনারা টোটোকে বলবেন, ওই টোটোওয়ালা নিয়ে যাবে। আর আপনারা দুপুরে যদি এখানে পিকনিক নাও করেন, দুপুরে যদি ভালো খাওয়া দাওয়ার সন্ধান করেন, তা এখানেই এই দেওলটিতেই নিরলা রিসর্ট আছে। এই নিরলা রিসর্টে কিন্তু আপনারা উন্নত মানের ভালো খাবার পরিষেবা পাবেন। আসার সময় চাইলে ওখানে দুপুরে লাঞ্চের অর্ডার দিয়ে এখানে আসতে পারেন, এখানে ঘোরাঘুরি করে আবার নিরলা রিসর্টে গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বিকেলে ফিরে যেতে পারেন কলকাতা। এই পিকনিক স্পটের এখানেই একটা দাদাকে দেখছি নিজে হাতে বোনাই উলের জিনিসপত্র বিক্রি করছে, আবার নিজের বাড়িতে তৈরি করা বড়িও বিক্রি করছে। আচ্ছা এগুলো কত করে? এটা মুসুরির ডালের বড়ি তাই তো? কত করে এটা? আর এটা এটা কী ডালের বড়ি? বিউলি ডালের বড়ি। আচ্ছা এইগুলো কত করে? এগুলো এই যে হচ্ছে আপনার এগুলো হচ্ছে 120 টাকা। 120 টাকা। এগুলো 100 টাকা। আর এগুলো তো আসন বোধহয় নাকি? না আসুন না, ওটা ফলে চাপা দেয়া। ফলে চাপা দেওয়ার। এগুলো কত করে ফলে চাপা দেয়া? ফলে চাপা অন্য 100 টাকা, আর এগুলো হচ্ছে 140 টাকা করে। আচ্ছা এখানে মানকি টুপিও আছে, মানকি টুপিগুলো কত করে? ওই 100 টাকা। 100 টাকা 80 টাকা তাই তো? তাহলে আপনারা এখানে যদি আসেন, এই দাদার কাছ থেকে নিতে পারেন যদি আপনার দরকার হয় বা নেওয়ার ইচ্ছা হয়। এই হাতে বানানো বড়িও পাবেন, এই হাতে বাড়িতে বানানো বড়িও বিক্রি হচ্ছে, আবার হাতে উলের বিভিন্ন জিনিসপত্র বিক্রি হচ্ছে। এই জায়গাটা এত সুন্দর, নিরিবিলি, নদীর ধারে, দারুণ একটা পরিবেশ। থাকবো না কেউ বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। এখানে এসে এই কবিতাটাই জাস্ট বললাম। আপনারা আর ঘরে বদ্ধ হয়ে থাকবেন না, বেরিয়ে পড়ুন। শীতকাল পড়ে গেছে, ঘুরতে বেরিয়ে পড়ুন। পিকনিক করতে চান, পিকনিক করতে যান বন্ধুবান্ধবের সাথে, ফ্যামিলির সাথে। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক কিন্তু অবশ্যই একটা করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।